নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, যেটা খেতে হয়েছিল অপূর্ব স্বাদের। তাহলে চলুন দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটিতে লাগছে আমার ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি 500 গ্রাম মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। এখন দিয়ে দিচ্ছি সুজিটা না দিলে খুব ভালো লাগে কচুরিটা, একবার দিয়ে দেখবেন। এখানে আমি 4 চামচ মতো সুজি দিয়েছি, 500 গ্রাম ময়দায় 4 চামচ মতো সুজি দিয়েছি। এখন চিনি, লবণ আর সুজিটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এখন এই ময়ামটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো দেওয়া হবে কচুরিটা ততটাই খাস্তা হবে। চারিপাশে ময়ামটাকে ভালো করে দিয়ে নিতে হবে। ময়াম রেডি হয়ে গেলে এরকম হাতের সাহায্যে চাপ দিলে দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে ময়ামটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। 4-5 মিনিট এভাবে ময়ামটা মিশিয়ে নেবেন। এরপরে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। ডোটা সফট হলে না কচুরিটা খুব ভালো হয়। এখন দেখুন আমি মেখে নিচ্ছি ভালো করে। মেখে নিতে হবে 4-5 মিনিট ধরে মেখে নিতে হবে ভালো করে। যতটা থাসবেন ততটাই কিন্তু সুন্দর ময়দাটা রেডি হবে। দেখুন অনেকটা কিন্তু ময়দাটা রেডি হয়ে এসছে। দেখুন কতটা সফট, এরকমই সফট থাকতে হবে, তাহলে কচুরিটা ফেটে যাবে না, পুরটা বেরিয়ে আসবে না। এখন অল্প কিছুটা সাদা তেল দিয়ে ওপরে চারিপাশে লাগিয়ে আমি এটা রেস্টে রেখে দেব। ময়দাটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। এখন পুরের জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন দানাগুলোকে একটুখানি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এর সাথে যদি ধনেপাতা দেন তাহলে কিন্তু কচুরিটা খেতে খুব ভালো হয়। একবার আমার কথা মতো একবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নেবেন, খুব ভালো আসে স্বাদটা। এখন একটা ভাজা মশলার প্রয়োজন, সেজন্য আমি জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো লঙ্কার পরিমাণটা আর একটু বাড়াতে পারেন। ভাজা মশলাটা ভাজা হয়ে এসছে, এখন তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। তাতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি ওই চামচটারই 1 চামচ হিং, ছোটো চামচেরই 1 চামচ হিং। এখন হিংটা আর কালো জিরেটা একটুখানি ভেজে নিতে হবে, একটা সুন্দর গন্ধ বের হবে। হিং দিলে কিন্তু কচুরির স্বাদ খুব ভালো আসে। এখন দিয়ে দিলাম আদা, একটুখানি আদা বাটা। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন আদার সাথে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি যে বেটে রাখা কড়াইশুঁটির মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা আগে থেকে দিয়ে রেখেছি, তাই আদার মধ্যে আর কাঁচা লঙ্কা দিলাম না। দেখুন কড়াইশুঁটিটা খুব সুন্দরভাবে বেটে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। সমস্ত কড়াইশুঁটি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুরটাকে রেডি করে নিতে হবে। বাটাটা যেন খুব ফাইন হয় সে ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, তাহলে খুব ভালো হয়। দানা দানা থাকলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে, যখন বেলবেন তখন ময়দা থেকে পুরটা বেরিয়ে আসবে। এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি দিলে টেস্টটা ভালো আসে, আর দিয়ে দেব লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন ভালো করে নেড়েচেড়ে পুরটাকে রেডি করে নিতে হবে। দেখুন অনেকটাই মিশে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছাতু। এখানে আমি 2 চামচ মতো ছাতুর ব্যবহার করেছি। ছাতুটা দিলে যে কড়াইশুঁটির মধ্যে এক্সট্রা জলটা আছে সেটা সম্পূর্ণভাবে টেনে নেবে। 2 চামচ মতো ছাতু দিলেই হবে। 500 গ্রাম কড়াইশুঁটিতে 2 চামচ মতো ছাতু দিলেই যথেষ্ট, এতেই কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। জলটা টানানোর জন্য এটা দিলে ভালো, আর না হলে কিন্তু পুরটা বেরিয়ে চলে আসতে পারে। ছাতুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এখন ভাজা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেবেন, খেতে দেখবেন খুব ভালো লাগবে। একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন অনেকটাই মিশে এসছে। এখন আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। আমার পুরটা কিন্তু আমি আগেই নামিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এখন এর থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। এভাবে করে যদি আগে থেকে রেডি করে রাখেন তাহলে পুরটা ভরতে অনেক সুবিধা হয়, আর ছোট বড় হওয়ারও কোনো চান্স থাকে না। আগে থেকেই এভাবে করে ছোট ছোট বলের আকারে বানিয়ে রাখবেন। এখন দেখুন এই যে ময়দাটা মেখে রেখেছিলাম এটাও অনেকটা সেট হয়ে এসছে। এখন আরও একটুখানি মেখে নেব। যত ভালোভাবে ময়দাটা মাখা হবে ততটাই কিন্তু খাস্তা হবে। দেখুন এরপরে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। খুব একটা ছোট লেচি না, লুচির থেকে একটু বড় করে নেবেন। পুরটা ভরতে হবে, যদি বেশি ছোট হয়ে যায় সেক্ষেত্রে পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে, আর ছোট ছোট ভালো লাগবে না। একটু বড় করে লেচিগুলো কেটে নেবেন। দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন নিয়ে নেব একটা চাকতি আর বেলনা। এখন পুরটাকে ভরে নিয়ে দেখাই আপনাদেরকে কিভাবে ভরছি। মুখটাকে ভালো করে মুড়তে হবে, আর তা নাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। বেলার সময় এই অসুবিধাটা হয়। এখন দেখুন হাতের সাহায্যে একটুখানি তেল যদি ভেতরে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। এভাবে করে একটুখানি তেল দিয়ে পুরটাকে দেবেন এবং দুই পাশে এভাবে ধরে মুখটা মুড়ে নিয়ে দুই সাইড থেকে এভাবে চেপে দেবেন, তাহলে কিন্তু কোনোভাবেই খুলবে না। এটা একবার করে দেখবেন, পুর কিন্তু কোনোভাবেই বেরোবে না। এখন আমি বেলে নিচ্ছি, বেলে দেখাই। বেলার পরে আপনাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে, একটুখানিও বেরিয়ে যায়নি, সুন্দরভাবে বেলা হয়ে গেছে। দেখুন একটুও বেরিয়ে যায়নি, সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে গেছে। এভাবেই একবার করে দেখবেন। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এখন এটা সম্পূর্ণ গরম হয়ে গেলে এক এক করে ভেজে নেব কচুরিগুলো। খুব ভালো হয়েছিল খেতে। এভাবে একবার বাড়িতে কচুরি বানাবেন, খুব টেস্টি লাগে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। সুন্দর কচুরি কিন্তু বাড়িতে রেডি হয়ে যাবে। এভাবে সকলকে বানিয়ে দেবেন, সকলেই খুশি হয়ে যাবে আর সকলেই আপনার প্রশংসা করবে। এভাবে একবার বানিয়ে নেবেন। খুব সুস্বাদু হয়েছিল খেতে কচুরিটা। আমি আলুর দমের সাথে সার্ভ করেছিলাম, সকলেই খেয়ে প্রশংসা করেছে। তাই আপনাদেরকে বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর পুর বেরোয়নি, অথচ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আলুর দমের সাথে সার্ভ করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।